এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রয় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজ যেহেতু রবিবার, ঘুম থেকে ভেবেছি আমি অনেক সময় ঘুমিয়ে থাকবো, কিন্তু আমার ছেলেটা আমার আগেই আজ উঠে গেছে। কেন জানো তো? কারণ ওর পাপা চিকেন কিনতে যাবে, আর রবিবার মানে বাঙালিদের ঘরে তো চিকেন থাকবে, তাই না? তো চিকেন কিনতে যাবে, আর চিকেন কিনতে ও পাপার সাথে যাবে, সঙ্গে ম্যাগি কিনে নিয়ে আসবে। তো এই উদ্দেশ্য করেই হচ্ছে ও পাপার সঙ্গে যায়। তো আমি শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, তখনই ওরা চিকেন কিনতে গিয়েছে। তো ওরা আসার আগে আমি এবার উঠে পড়েছি। তারপর উঠে এলে কিছুক্ষণ বসে রয়েছি সোফায়ের মধ্যে, বাবু চলে এলো। দেখলাম একটা ম্যাগি হাতে করে নিয়ে চলে এলো। আমি বললাম, আচ্ছা এই উদ্দেশ্যে তোমার যাওয়া? এমনি যেদিন টিউশনি থাকে 10টা বাজে, তবু ঘুম থেকে উঠতে চায় না। আর আজকে দেখো ম্যাগি খাওয়ার জন্য এত জলদি উঠে ম্যাগি নিয়ে এলো আর চিকেন নিয়ে এলো। তো যাই হোক, ছেলেকে ম্যাগি করে দিলাম। আর তোমাদের দাদা ভাই একটা কলা খেয়ে বেরিয়ে বললো অফিসে ও নাকি টিফিন করবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, তারপরে আমার নিজের জন্য সেই অনেক প্রকার সব কিছু মিশিয়ে যেটা বানাই সেই চাটা বানালাম। চা তো না আর কি, যাই করে একটা কিছু হবে আর কি। আর বাবুর জন্য ম্যাগি করে দিলাম। তো ও তো ম্যাগি খেয়ে নিয়েছে। আর এইদিকে সকাল থেকে তো শুরু হয়েছে মোবাইলের কাজ। আর আমি চাটাকে এখন বসে বসে খাবো। চাটা না, মানে গরম জলটা আর কি। আর বাবু ওইদিকে টিভি দেখছে। তো টিভিতে কিছু কিছু জিনিস দেখে আমার খুব হাসি পাচ্ছিল আর কি। কমেডি জিনিসই দেখে বেশি বাবু। তো আমি এবার ওকে বলছিলাম, বাবু এখন বই পড়তে বসো। তো এখন এটা খেয়ে ভেবেছি রান্নার কাজে লেগে পড়বো। তারপর বাবুকে ওর টিউশনির যে হোমওয়ার্কগুলো আছে সেটা করতে বসিয়ে দেবো। ও বেডরুমে বসে একা লিখবে, আর আমি এদিকে রান্না বান্না করবো। তোমাদের দাদা ভাই আবার চলে আসবে 1টার সময়। ও এসে আর অফিসে যায় না সানডের দিন, তারপরে ঘরে থাকে ম্যাক্সিমামই, মানে এমার্জেন্সি না থাকলে। আর এদিকে না, আজ চিকেন রান্না করতে গিয়ে একটু তেলটা আমার মনে হচ্ছিলো একটু বেশি পরিমাণেই দেওয়া হলো। কারণ চিকেনে আমি এতটা তেল দিই না যদিও। তো সর্ষের তেলে রান্না তো একটু কম দিলেও অসুবিধা হয় না। তো গরম মশলা দিয়ে আলু দিয়ে ভালো করে আলুটা ভেজে নিলাম। তারপরে বাকি যে মশলাগুলো করে রেখেছিলাম, তো আজকে আর পেঁয়াজ ভেজে দিইনি। একটা গোটা পেঁয়াজ, একটা গোটা হাফ রসুন, একটুখানি আদা আর টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করেছি মশলাটা। তারপরে এরপরে কিছু গোলমরিচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছে, ওই জন্য কালারটা এসছে। নইলে কাঁচা লঙ্কা দিয়েই রান্না হচ্ছে। তো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে চিকেনটা রান্না করব। আর তোমরা তো জানো রবিবারের দিন চিকেন রান্না হলে আমাদের আর কিছু লাগে না। এমনিতে নর্মালি একটা সবজি হয়, আর চিকেন থাকলে তো একটা থাকেই। তো যতই চিকেন রান্না করি তবুও মনে থেকেই যায় প্রতিদিন। আর তোমাদের দাদাভাই কী করেছে, ও ভেবেছে চিকেন গ্রিল করব। তো কিছু চিকেন, ওই কারণে কিছু কিছু চিকেন একটু বড় পিস করে নিয়ে এসছে। এবার ঘুমানোর সময় আমাকে জিজ্ঞাসা করেছিল, যখন আমি শুয়েছিলাম সকালবেলা, যে চিকেন কি গ্রিল করার জন্য নিয়ে আসবো। তখন আমি ঘুমের ঘরে বলেছিলাম যেটা সুবিধা হয়। তো আমি ভেবেছি ও মনে হয় গ্রিল করার জন্য আর নিয়ে আসেনি। তো আমি ধুয়ে চিকেন রান্নাবান্না করছি। আর তখন যখন কড়াইতে দিলাম, তখন আমার মনে এলো ও তো গ্রিল করার জন্য মনে এত বড় পিস করেছে, অনেকটা বড় পিস করেছে জানো তো। আর এইগুলো রান্না করতে অনেকটা সময় লেগে গেছিলো, পুরো 2 ঘন্টা ধরে এরকম গ্যাস স্লো করে দিয়ে রেখেছি। আর এদিকে চায়ের নেশা চেপে গেল। তো ভেবেছি বিকেলবেলা চা খাবো না, তাহলে এই রান্নার ফাঁকে একটু চা খেয়ে নিই। তো মাঝখানে একটু কড়াইটাকে নামিয়ে চা বানিয়ে চা খেয়ে তারপরে এই দেখো রান্নাও আমার কমপ্লিট। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তবে কালারটা দেখে বুঝতে পেরেছো, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। হালকা পাতলা ঝোল, হালকা মশলা। তো এখন তোমাদের সঙ্গে কথা বলছি, তো এখন আমার মনে পড়লো আমি কি জিরের গুঁড়ো দিয়েছি কিনা, আমি সত্যিই জানি না। ভয়েস ওভার যখন করলাম তখন মনে পড়লো। তো খুবই কম মশলায় রান্না করেছি। তো রান্না করে আজকে রুটি করিনি, ভাতই করেছি। তোমাদের দাদা ভাই আর বাবু ভাত খেয়ে নিয়েছে, আর আমি নিজের জন্য একটা মাল্টিগ্রেন রুটি করেছিলাম, ওইটা খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া করার পরে চিকেন রান্না করলে এমনি দেখবে চিকেন রান্নাঘরটা প্রচুর নোংরা হয়, আর গন্ধটা থাকে, কেমন একটা লাগে না। তো আমি কি করি, রবিবার হলেও বাকি যে তাই বলে যে এই কাজটা করবো না সেভাবে আমি ফেলিয়ে রাখি না। যে কোনো কাজ হোক না কেন, আমরা যদি নিয়ম মতো সেই কাজটাকে ফলো করি, তাহলে দেখবে আমাদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় ভরে উঠবে। আর যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেখানেই কিন্তু মা লক্ষ্মী বিরাজ করে, তাই না? তো রান্নাঘরটাকে খাওয়া দাওয়া করার পরে সুন্দর করে একদম প্রতিদিনের মতো আজও আমি পরিষ্কার করে নিলাম।
আর পরিষ্কার করার পর যখন ওটাকে দেখি না, তখন এত ভালো লাগে কি বলবো আর। তখন কাজে খুব মন বসে। তো ওই সাইডে সামনে নিচে সব মানে উপরে ও টাইলসের ওই সাইডটাও দেওয়ালটাকেও পরিষ্কার করে নিলাম। প্রতিদিন এইভাবে পরিষ্কার করি তো, তার জন্য আর এখানটা নোংরা সেরকমভাবে জমে না। তো দুপুরবেলাই করা হয়, রাতের বেলা আর পরিষ্কার খুব কম করি, এই দুপুর টাইমেই ম্যাক্সিমাম করা হয়। তাহলে রাতের বেলা কি হয়, একটা সবজি ভাজা হবে অথবা একটু রুটি বানানো হবে 4 পিস, তখন আর নোংরাটা অতটা হয় না, অত ডিপ ক্লিন না করলে হালকা করলে হয়ে যায়। তাই আমি দুপুরবেলা চেষ্টা করি পরিষ্কারটা করতে। প্রথমে কসবাইটটা পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা, তারপরে স্লিপটা আর কি, তারপরে আর কি একটু শুকনো ন্যাকড়া দিয়ে করে, তারপরে আবার একটা ভিজে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিলাম। সবটা আর ক্যামেরা বন্দি করিনি, কারণ এত পরিষ্কার করা জিনিস মানে বারবার দেখাতে নিজেরই কেমন লাগে, তাই না? তো যাই হোক, তো পরিষ্কার করার পর বেশ চকচকে লাগছিলো, বেশ ভালো লাগছিলো দেখতে। তারপরে বেসিনে কিছু থালা বাসন ছিল, বেসিনে বাবুর একটা থালা বাসন আর এমনি যেগুলো পরিষ্কার করার সময় যেগুলো ছিল সেইগুলো একটুখানি মানে এদিক ওদিক থাকে না, অনেক সময় থালা বাসন খেয়াল করা হয় না। দুপুরে খাওয়া দাওয়া করার পরে একবার থালা বাসন ধোয়া হয়ে গেছে, তো গ্যাসের ওইগুলো সবগুলো এগুলো একটু ভালো করে ধুয়ে নিলাম। আর জানো তো চিকেন রান্না করলে একটুখানি নোংরা হয়ই হয়, গ্যাসটা তেলটা বেশি দেওয়া হয়, সব কিছুর একটু বেশি দিয়ে থাকে, তো সেইগুলো একটু পরিষ্কার করে নিলাম। বাকি যেগুলো আছে তারপরে বেসিনটাকেও পরিষ্কার করে নেব। আর তোমাদের দাদা ভাই ওইদিকে বেডরুমে রয়েছে আর বাবু ওইদিকে টিভি দেখছে। তো টিভি দেখতে দেখতে আবার আমাকে বলছিল, মাম্মা আমি এখন কি করব, মুভি দেখবো কিনা। বলছি মুভি দেখতে হবে না, পাশের বাড়ি ওই একটা ছেলে আছে চিকু, যে যা চিকুর কাছ থেকে ঘুরিয়ে আয়। তো ও তখন আবার চিকুর কাছ থেকে একটু ঘুরতে গেলো, খেলতে পারে কিনা দেখি। আমি এবার বললাম যদি না খেলতে পারিস তাহলে চলে আয়। তো যাই হোক, ঝুড়িতে অনেকগুলো থালা বাসন হয়ে গেছে, কিছু বড় বড়গুলো নামিয়ে, পাত্রগুলো নামিয়ে ছোটো ছোটোগুলো এবার ধুয়ে দিয়ে ওখানটায় রেখে দেবো, যেগুলো বাকি ছিল আর কি। তো ওরা খাওয়া দাওয়া করার পরে না, এই ঘর বাড়ি মোছা কাজ করতে করতে মনে হয় আবার খিদে পেয়ে যায়। আর আমার মনে হয় কি জানো তো, রান্না করার পরে খাওয়া দাওয়া করার পরে একটু কাজ করা ভালো। তাহলে কী হবে, আমরা যেহেতু খাবার খাই, খাবার খাওয়ার পরই বসে থাকাটা ঠিক হবে না, ওটা ক্যালোরিটাও খরচ হতেও একটু অসুবিধা হয়, ওয়েটও বাড়ার সম্ভাবনা থাকে। তাই আমি খাওয়া দাওয়া করার পরে এই কাজগুলো অবশ্যই করি। কোনো দিন চান করার আগে করি, চান করার আগে করলে একটু বেশি ভালো লাগে, চান করার পরে আবার এগুলো কেমন লাগে না। কিন্তু ওই মানে খাওয়ার পর বসে পড়লে ঘুম চলে আসবে যদি একটু কাজ না করিস। সেই জন্য আমি রান্নাঘরটাকে নিয়ম মতো প্রত্যেক দিন দুপুরবেলা পরিষ্কার করি এইভাবে। তোমরাও পারলে এইভাবে পরিষ্কার করবে প্রতিদিন নিয়ম করে, যে কোনো একটা টাইম রান্নাঘর পরিষ্কার করবে, দেখবে কোনো দিনও রান্নাঘরে নোংরা হবে না, কেউ বলতে পারবে না যে রান্নাঘরে তেল চিটচিটে থাকে। তারপর আমার তো অ্যাডজাস্ট ফ্যানও নেই, তবুও কেউ বলতে পারবে না, এত সুন্দর করে রাখি আমি রান্নাঘরটা, আমার কাছে স্বর্গ। তো যাই হোক, তো পরিষ্কার করার পরে তোমাদের সঙ্গে একটু দেখো শেয়ার করছি। তো খুব ভালো লাগছিল। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম, দেখো রান্নাঘরটা আজ কত সুন্দর লাগছে দেখতে, একদম পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে মন মানসিকতা সব দিক দিয়ে ভালো হয়। একদম গ্যাসের নিচেও একটু ধুলো বালি কোনো কিছুই নেই, সুন্দর করে রাখি। এই কারণে গ্যাসের নিচে দেখবে আরশোলার বাসা হয়, তাই না? আর এইদিকে দেখো চিকেনটা প্রায় ধরাই রয়েছে, একটুখানি ওর পাপা খেয়েছে আর একটু 1 পিস লেগ পিস ছেলে আমার খেয়েছে। সেরকম খায় না প্রথম যেদিন রান্না করা হয়, বিকেলবেলা পরের দিন খায় অথবা তার পরের দিন খায়, এইভাবে এরা খায়। তো খাওয়া দাওয়া করার পরে ধোয়ার পরে গিয়ে দেখি তোমাদের দাদাভাই বেডরুমে এসি চালিয়ে দিয়ে পাংখা চালিয়ে দিয়ে শুয়ে রয়েছে। তো আমি ভাবলাম থাক, ওকে আর ডিস্টার্ব করবো না, ও এমনিতেই সময় পায় না দুপুরবেলা ঘুমাতে, একদিনও আজ শুয়ে রয়েছে যখন থাকুক। তারপরে শুয়ে থাকার পর কিছুক্ষণ পর ছেলে চলে এলো, আর ছেলে এলে আর ঘুমাতে দেয় পাপাকে। ছেলে আর পাপা একটু মস্তি করলো, তারপরে ছেলে বললো খিদে পেয়েছে। তো গতকাল ওয়াটারমেলন নিয়ে এসে তোমাদের দাদাভাই, সেই ওয়াটারমেলনটাকে একটু কেটে দিলাম। তো ওয়াটারমেলন কাটতে গিয়ে রান্নাঘরটা দেখে বেশ মজা লাগলো, সুন্দর পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে, তাই না? তারপর একটুখানি জামা কাপড় চেঞ্জ করিনি, ছেলেটা বলছে স্কুটিতে ঘুরতে যাবে। তো আমি বললাম তাহলে আমাকেও নিয়ে যাও, মাইন্ডটাও ফ্রেশ হবে। তো আমিও ওর সঙ্গে চললাম, আর নিচের ভাবি ওই বিড়ালটার সঙ্গে একটু খেলাধুলো করলাম। তারপর রাস্তায় বেরিয়ে দেখি কি সুন্দর লাগছে দেখতে, তবে একটু অন্ধকারে বেরিয়ে পড়লাম, তার জন্য ভিডিওটা খুব একটা ভালো করে দিতে পারলাম না, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তো কিছু দূর এগিয়ে আমার মনে পড়লো যে ওখানে তো একটা মন্দিরের পাশে মেলা হওয়ার কথা, চলো আমি বললাম চলো তাহলে দেখি ওখানটায় মেলা শুরু হয়েছে কিনা। মা এদিকে কাছে গিয়ে দেখি মেলা শুরু হয়ে গেছে, প্রচুর ভিড়। তো আর মেলা শুরু হয়েছে কি, মেলা কেবল দোকানপাট আসা হয়েছে, মানে চালু হয়েছে, এর মধ্যেই লোকজন আসা শুরু করে দিয়েছে। এখন প্রচুর পরিমাণে লোকজন আসার মানে আরও দোকান আসার বাকি আছে। তো তার জন্য মেলার ভিতরে গিয়ে
সেইভাবে আর ভিডিও করিনি, শুধু নাগরদোলা ওইসব এসেছে, এমনি দোকানপাট খুব কম এসেছে, কিন্তু তবুও মেলায় প্রচুর ভিড় ছিল। তো ছেলেটা একটু জাম্পিং টাম্পিং করলো, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ে বাইরে এসে আমরা একটু ফালুদা খেয়ে বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। আর এই দেখো মেলার এই দিকটা পিছন দিক দিয়ে ঢুকেছিলাম প্রথমে, তারপরে সামনের দিকে যাচ্ছি মেলায় এন্ট্রি করার জন্য। দেখো পুরো দোকানপাট এখনও কত আসেনি, পুরো ফাঁকা, তবু লোকজন ভরে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এ পর্যায়ে যারা যারা আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে। তাই বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগে। আর এইদিকে দেখো প্রচুর লোকজন, ভিড় ভাট্টা, ঈদ তো ওই কারণে একটু বেশি ভিড়, আর সব কিছুতে লাইন দিয়ে মানে করতে হচ্ছে। ওই জন্য বাবুকে বললাম শুধু জাম্পিং করে চল, বাবু বোটে চড়তে চেয়েছিলাম, সে জাম্পিং করে চল আমরা বাড়ি চলে যাই। ওই দেখো ছেলে জাম্পিং করছে। তো যাই হোক বন্ধুরা, গুড নাইট, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।